হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। ঘুম থেকে উঠে আমি স্নান দান কমপ্লিট করে এখানে রেডি হচ্ছি, কারণ যাব হচ্ছে আমার বাড়িতে। অনেক দিন যাই না, আজকে সানডে। শনিবার রোববার আমার ক্লাস থাকে, বাট আজকে ক্লাস ছিল না, কারণ একটা স্টুডেন্টের বাচ্চার পক্স হয়েছে, সে কারণে আর ক্লাসটা রাখতে পারছি না। এখন স্টুডেন্টের পুচকিটা সুস্থ হয়ে গেলে আবার ক্লাসটা স্টার্ট হয়ে যাবে। আর এখানে স্নান দান করে এসে আমি একদম স্কিন কেয়ারটা আগে করে নিচ্ছি। স্কিন কেয়ার আমি কোনো দিনও ভুলি না, মানে যাই হয়ে যাক না কেন, আমার শরীরে যেরকম পেন থাকুক, যাই থাকুক না কেন, আমি স্কিন কেয়ার কোনো দিনও ভুলি না। তো এখানে জাস্ট নর্মাল স্কিন কেয়ার করছি। টোনার ইউজ করেছি, ফেস ওয়াশ ইউজ করার আসার পর আর কি টোনার ইউজ করেছি ডট অ্যান্ড কির। ভীষণ ভালো এই টোনারটা, তবে প্যাকেজিংটা দেখতে কিউট হলেও একটু লিক করে, জানো তো। জানি না সেটা আমার ক্ষেত্রেই হয় কি না, বলতে পারবো না। তারপর একটু ময়েশ্চারাইজার ইউজ করেছি, সানস্ক্রিন আর লিপস্টিক, ব্যাস। তো যাওয়ার পথে তো শেওড়াফুলি এসেছি, শেওড়াফুলি থেকে নেবে টোটো ধরেছিলাম, কিন্তু টোটো এক জায়গায় আমাকে নামিয়ে দিয়েছে। জানোই যে এরকম তারকেশ্বরের প্রচুর যাত্রী যাচ্ছে, সেই কারণে জানো যে এরকম এখন শ্রাবণ মাসে প্রচুর তারকেশ্বরে যাত্রী যায়। যারা জানো না, মানে বৈদ্যবাটি চৌমাথার থেকেই কিন্তু সবাই যায়। আর ওখান থেকে তো আমার বাড়ি অনেকটা দূর ছিল আর কি, যেখানে নামিয়েছে রেল গেট থেকে। এখানে কিচ্ছু পাচ্ছিলাম না, হাঁটতে হাঁটতে এসেছি। লাস্টে আমার পায়ে এত যন্ত্রণা করছিল যে বাড়ির সামনে থেকে একটা টোটো পেয়েছিলাম, সেখান থেকে আমি উঠে আমি বাড়ি পর্যন্ত গেছি, মানে বাড়ির একটু আগে আর কি। এসে খাওয়া দাওয়া করতে বলেছিলাম। ফার্স্টে একটুখানি আমি মাছ দিয়ে খেয়েছিলাম, মাছ ভাজা দিয়ে ভাত, তারপরে একটু চিকেন খেয়েছিলাম। আর মা আজকে সর্ষে পোস্ত এইসব বানিয়েছিল মাছের। আর এই দেখো এই ভিডিওটা কি কিউট না, বাপি এরকমভাবে মাকে ওষুধ খাইয়ে দিয়েছে। মা এখন আগের থেকে অনেকটা বেটার রয়েছে, বাট গলায় মানে ব্যথাটা নেই, কিন্তু কাশি রয়েছে মায়ের। তারপর আমি একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই মা দেখি সামনে এগরোল নিয়ে চলে এসে, বাড়িতে বানিয়েছিল। আর আমি বাড়িতে থাকলেই না ঠিক এইভাবেই চুলটাকে ওপর দিকে তুলে ক্লিপ দিয়ে থাকি। তোমরা এরকম কারা কারা করো অবশ্যই কমেন্টে জানাবে। দেরি করেই বেরিয়েছিলাম সন্ধ্যের সময়, আর বাপি আমাকে ছাড়তে গেছিলো, কারণ আমাদের ওখানে পুরোপুরি নো এন্ট্রি হয়ে গেছে। মানে প্রত্যেক শনি রবিবার কিন্তু ওখানে নো এন্ট্রি হয়েছে। আর এই যে দেখাচ্ছে ওইটা আমার বাড়ি, ওই যে দোতলা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের ওইটা। আর এরকমই ঠিক মা বাপি এগিয়ে দেয় আমাকে। মা তো সবসময় আমি যখন বেরোই তখন ওই রাস্তাটা পর্যন্ত যাই আর কি। আর তারপরে দেখি তো আমার বাড়ির এখানে যে টোটো স্ট্যান্ড, ওইখানটায় এসে দেখি এত ভিড়, ভাবো। আচ্ছা, কার কার বাড়ির সামনে থেকে এরকম শ্রাবণ মাসে এই যে তারকেশ্বরের যাত্রী যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে দিও। আমাদের এখানে তো এত ভিড় হয় যে কি বলবো, কারণ সামনে যেহেতু নিমাতীর্থ ঘাট, ওখান থেকেই সবাই জল তুলে তারপরে হাঁটা স্টার্ট করে আর কি। তো তারপর এখান থেকেও কিছু উপায় ছিল না, শেওড়াফুলি স্টেশন তো যাওয়ার কোনো মানে উপায়ই নেই। তার জন্য আমি বৈদ্যবাটি স্টেশন গেছিলাম হেঁটেই, কিচ্ছু করার নেই, পুরো নো এন্ট্রি। বাপি পৌঁছে দিয়ে এসেছিলো। তারপর ওখান থেকে ট্রেনে করে বাড়ি চলে আসি। আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমরা জানাবে এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর বাড়িতে এসে দেখি যে এই একটা পার্সেল এসছে, অবশ্যই তোমাদের সঙ্গে এই রিলসটা শেয়ার করব। টাটা।